অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আনন্দ পাঠ কাকতাড়ুয়া সত্যজিৎ রায় পৃষ্ঠা নাম্বার 7 আলোচনা করব। এখানে তোমাদের 4টি প্রশ্ন আছে, চলো প্রশ্নগুলি একে একে দেখি। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মনে কুসংস্কার কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, মৃগঙ্কা বাবু একজন আধুনিক মনস্ক, শিক্ষিত এবং যুক্তিবিদ মানুষ। তিনি মনে করেন মানুষের জীবনে সাফল্য বা ব্যর্থতা কোনো শুভ বা অশুভ দিনক্ষণ বা গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে না, বরং পরিকল্পনা, বাস্তব জ্ঞান ও সতর্কতা মানুষের পথ নির্ধারণ করে। পুঁজি দেখে যাত্রা করা তার মতে অযৌক্তিক বিশ্বাস, যার সঙ্গে বাস্তব জীবনে কোনো বৈজ্ঞানিক সামর্থ্য নেই, সম্পর্ক নেই। তাই তিনি দিনক্ষণ মানাকে কুসংস্কার বলে মনে করেন। তবে গল্পের ঘটনার পর তার মনে হয় পাজিতে যাত্রা নিষিদ্ধ বলা থাকলে তিনি অবাক হতেন না, যা তার ব্যক্তিবাদী মানবিকতার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে এবং গল্পের রহস্য আবহ বাড়িয়ে তোলে। একের ক নাম্বার প্রশ্ন, মৃগঙ্কা বাবু কেন সিদ্ধান্ত নেন ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবে না, বুঝিয়ে লেখো। কাকতাড়ুয়া গল্পে মৃগঙ্কা বাবু এক ভয়ঙ্কর ও অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হন। নির্জন মাঠে একা থাকার ফলে তার মনে হয় কল্পনা ও অচেতন মানসিক চাপ কাজ করে। পরবর্তী উপলব্ধিতে তিনি বুঝতে পারেন ভয় আর অজানা ঘটনার ব্যাখ্যা বুঝতে ওঝা বা তন্ত্রমন্ত্রের সাহায্য নেওয়া যুক্তিসঙ্গত নয়। এগুলো মানুষের ভয়কে আরো বাড়িয়ে তোলে এবং কুসংস্কারকে প্রশ্রয় দেয়। একজন যুক্তিবাদী মানুষ হিসেবে তিনি বিশ্বাস করেন বাস্তব সমস্যার সমাধান বাস্তব বুদ্ধি ও যুক্তিতে সম্ভব। সেই কারণে তিনি ভবিষ্যতে কোনো ওঝার সাহায্য নেবে না বলে সিদ্ধান্ত নেন। পরবর্তী প্রশ্ন দেখি। 2 এর ক নাম্বার, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর কেন, কোন ব্যাপারে এবং কেন এ কথা বলেছেন। রাস্তায় গাড়ির পেট্রোল ফুরিয়ে যাওয়ার ফলে মৃগঙ্কা বাবু একা অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকেন। তার পাশে দিয়ে একাধিক গাড়ি চলে গেলেও কেউ থেমে তার অবস্থা খুঁজে নেয় না। এই ঘটনায় তিনি মন্তব্য করেন যে বাঙালিরা বিপদে পড়া অপরিচিত মানুষকে সাহায্য করতে অনীহা প্রকাশ করে। নিজের সামান্য অসুবিধা হতে পারে এই ভেবে তারা অন্যর উপকারে এগিয়ে আসে না। সমাজের এই আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানবিকতার সমালোচনায় এই উক্তির মধ্যে প্রকাশ পেয়েছে। 2 এর খ নাম্বার প্রশ্ন, কাকতাড়ুয়া গল্পে শিরোনাম কাকতাড়ুয়া রাখাটা কতটা সার্থক হয়েছে বলে মনে করো, উক্তিটির পক্ষে যুক্তি দাও। গল্পের শিরোনাম হিসেবে কাকতাড়ুয়া অত্যন্ত স্বার্থ ও তাৎপর্যপূর্ণ, কারণ এ কাকতাড়ুয়াকে কেন্দ্র করে গল্পের রহস্য, ভীত ও উত্তেজনা গড়ে উঠেছে। শুরুতে এটি একটি নির্জন বস্তু হলেও ধীরে ধীরে মানুষের চোখে জীবন্ত ও ভয়ঙ্কর রূপ ধারণ করে। কাকতাড়ুয়া মানুষের ভয়, কুসংস্কার ও অবচেতন মানসিক আতঙ্কের প্রতীক। গল্পের মূল ঘটনা প্রবাহ এবং চরম মুহূর্ত এই কাকতাড়ুয়াকে ঘিরে আবির্ভূত হয়েছে। তাই গল্পের নাম কাকতাড়ুয়া হওয়ায় বিষয়বস্তুর সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, কুসংস্কারের প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। কাকতাড়ুয়া গল্পে আলোকে কথাটি যথার্থই প্রমাণ করো, যাচাই করো। উত্তর হলো, সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া গল্পে কুসংস্কার ও অযৌক্তিক ভয় মানুষের মানসিক অবস্থাকে কিভাবে বিপর্যয় করে তোলে তার বাস্তব ও মনস্তিকার চিত্র ফুটে উঠেছে। গল্পে প্রধান চরিত্র
মৃগঙ্কা বাবু যুক্তিবাদী মানুষ হলেও নিজের পরিবেশ, একাকিত্ব ও অজানার আতঙ্ক ধীরে ধীরে তার মনে কুসংস্কারমূলক ভয় সৃষ্টি করে। ঘাড়ি বিকাল হয়ে জনমানবহীন মাঠে একা পড়ে যাওয়ার ফলে মৃগঙ্কা বাবুর মনে এক ধরনের ভীতির জন্ম হয়। তিনি আলো ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে তার কল্পনা প্রবল হয়ে ওঠে। নিরীহ একটি কাকতাড়ুয়াকে তিনি ধীরে ধীরে জীবন্ত মানুষ রূপে কল্পনা করতে থাকে। বাস্তবে যা ছিল এটি জড় বস্তু। কুসংস্কার ও ভয় তার মধ্যে অমানবিক ও ভয়ঙ্কর অস্তিত্ব সৃষ্টি করে। এই বিশ্বাস তার মানসিক শান্তি নষ্ট করে এবং তাকে চরম আতঙ্কের মুখোমুখি দাঁড়িয়ে করে তোলে। এইভাবে তুমি এই প্রশ্নের উত্তর পুরোটুকু লিখবে। 4 নম্বর প্রশ্ন, চাকরি চলে যাওয়ার অবিরামের জীবনে কিরূপ প্রভাব ফেলে? সত্যজিৎ রায়ের কাকতাড়ুয়া গল্পে অবিরাম একটি করুণ ও বেদনাবহ চরিত্র। মৃগঙ্কা বাবুর গৃহকর্মী হিসেবে কাজ করে সে নিয়মিত রোজগারের সুযোগ পেয়েছিল এবং তার জীবন ছিল কিছুটা স্থিতিশীল। কিন্তু চাকরি চলে যাওয়ার পর অবিরামের জীবনে গভীর নেতিবাচক পরিবর্তন দেখা দেয়। চাকরি হারানোর ফলে অবিরামের আর্থিক নিরাপত্তা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। জীবিকা নির্বাহের কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় তাকে চরম দরিদ্র ও অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। গ্রামে ফিরে গিয়ে সে সমাজের সম্মান হারায় এবং জীবনের প্রতি তার আস্থা ভেঙে পড়ে। অভাব ও অপমান তার মানসিক ভারসাম্য নষ্ট করে। পুরোটুকু লিখবে, তাহলে মোটামুটি আনসার পেয়ে যাবে।